এটা হচ্ছে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের টার্মস এবং এটাকে মডার্ন স্লেভারির আন্ডারে আনতে পারবেন। শত শত কেয়ার ওয়ার্কারের ক্ষেত্রে ব্যত্যয় করছে, কেউ অ্যাকশন নিচ্ছে না। আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট নেই, আপনার জয়নিং লেটার নেই, আপনার ট্রাভেল ভাউচার নেই, অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছে, পে স্লিপের মধ্যে টাকা দিয়ে দিচ্ছে, তারপরে সব জায়গায় ব্যত্যয় করছে। এই যে ট্রাভেল ভাউচার দিচ্ছে সেটারও একটা ট্যাক্স আছে, সেটা ট্যাক্স আপনার রিফ্লেক্ট হয় না। সুতরাং আমি ব্যারিস্টার সাইমের কাছে যাচ্ছি, কি করতে হবে ব্যারিস্টার সাইম একটু বলে দেবেন। ব্যারিস্টার সাইম। আমরা চলে যাই কলে, দেখি কি আছেন। দর্শক আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমি আপনাকে কয়েকদিন ধরে কল দিচ্ছি একটা প্রশ্ন করার জন্য। জি বলেন। আমরা যারা একজন কেয়ারার হিসেবে আমি দেশে আসছি, অনেকেই কেয়ার ভিসাতে আছে। তো এখানে আমরা যারা হোম কেয়ারে কাজ করি সেখানে দেখা যায় কি আমাদের ফার্স্ট ভিজিট মর্নিং 6 o'clock শুরু হয় এবং লাস্ট ভিজিট শেষ হয় রাত 10টার সময়। তো 6টা থেকে যদি রাত 10টা পর্যন্ত কাজ করে সেখানে দেখা যায় যে প্রায় 15 থেকে 17 ঘন্টা আমরা ফিল্ডে কাজ মানে থাকি, কিন্তু কাজের ভিজিটিং টাইমটা বা ওয়ার্কিং আওয়ারটা জাস্ট 6 থেকে 7 আওয়ার। এর মধ্যেও কোম্পানিগুলো কি শর্ত জুড়ে দেয় যে নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে এই ক্লায়েন্টদেরকে ভিজিট করতে হবে। তো অনেক সময় দেখা যায় কি যে কোম্পানি ওই যে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভিজিটের ইয়েটা দেয়, ওই জ্বালানি খরচটা দেয় নিজস্ব গাড়ি থাকলে, কিন্তু ফার্স্ট ক্লায়েন্টের বাসায় যেতে আমার মানে নিজস্ব খরচে আমাদের যেতে হয় এবং লাস্ট ক্লায়েন্ট শেষ করে আমাদের আবার বাসায় নিজেদের খরচে আসতে হয়, কিন্তু ইন্স্যুরেন্সের টাকাটা কিন্তু আমাদেরকে পে করতে হয়। তো ব্রিটেনের আইন অনুযায়ী এটা আসলে কি বলে, এটা কতটুকু বৈধ যে 16 থেকে 17 ঘন্টা আমাদেরকে ফিল্ডে রেখে সেখানে পে করা হচ্ছে জাস্ট 6 আওয়ার, 7 আওয়ার, 8 আওয়ার এবং এটা হচ্ছে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের টার্মস। এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আপনারা যখন করেছেন তখন এটা দেখে নেওয়া উচিত ছিল এবং এটাকে মডার্ন স্লেভারির আন্ডারে আনতে পারবেন। আমি বলবো এই এমপ্লয়মেন্ট টার্মসটা আপনার শত শত কেয়ার ওয়ার্কারের ক্ষেত্রে ব্যত্যয় করছে, কেউ অ্যাকশন নিচ্ছে না। কি চাকরি চলে যাবে এই ভয়, আমার কাজ দিবে না এই ভয়। আমাদের রেস্টুরেন্টে 50 বছর এক্সপ্লুটেশন চলেছে, দুপুর 2টা থেকে রাত্র 2টা পর্যন্ত কাজ হয়েছে, তাই না? ব্রেক থাকতো না, তাদের খুব কম বেতন দেওয়া হতো। এই কথাগুলো আমাদের শত শত রেস্টুরেন্ট কর্মী বলেছেন। খারাপ ব্যবহার করা হতো, হলিডে দেওয়া হতো না, ওখানে অ্যানুয়াল হলিডে, ঈদের দিন ছুটি ছিল না। সুতরাং আমরা এটা নতুন না, তো আপনাদের সোচ্চার হতে হবে, মানে লিগ্যাল কোন অ্যাকশন নিতে পারবো কিনা। এমপ্লয়মেন্ট, আমি ব্যারিস্টার সাহেব তো এমপ্লয়মেন্ট লয়ার না। প্লিজ শোনেন, আমি ব্যারিস্টার সাহেব তো এমপ্লয়মেন্ট লয়ার না, এমপ্লয়মেন্ট বিশেষজ্ঞও না। আপনার এমপ্লয়মেন্ট বিশেষজ্ঞের কাছে যেতে হবে। তারা কি করে ফার্স্টেই আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দেখতে চাবে? আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট নেই, আপনার জয়নিং লেটার নেই, আপনি যে ট্রাভেল করছেন সেটার টাকা কিভাবে দেয়, সেটার আপনার ট্রাভেল ভাউচার নেই, অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছে, পে স্লিপের মধ্যে টাকা দিয়ে দিচ্ছে, তারপরে সব জায়গায় ব্যত্যয় করছে। এই যে ট্রাভেল ভাউচার দিচ্ছে সেটারও একটা ট্যাক্স আছে, সেটা ট্যাক্স আপনার রিফ্লেক্ট হয় না। সুতরাং এটার আপনার কি করতে হবে, এমপ্লয়মেন্ট লয়ার কাছে প্রপার ভাবে যে বুঝতে হবে। কারণ 2-4টায় আমি পাঠিয়েছি, তারা পাঠানোর পর এমপ্লয়মেন্ট লয়ার যা চায় আমার কাছে এসে বলে ভাই এটা চাইছে, আমার সাথে আবার ব্যাখ্যা করতে। এটা আমার একার না, ব্যারিস্টার সাইমরও এই অভিজ্ঞতা আছে। যে ক্লায়েন্টের আমি ফ্যামিলি লয়ার কাজ করি না, অন্য ফ্যামিলি লয়ারের কাছে গেলে আমার কাছে আবার ব্যাখ্যার জন্য আছে, ফ্যামিলি লয়ার এটা চেয়েছে। সুতরাং আমি ব্যারিস্টার সাইমের কাছে যাচ্ছি, কি করতে হবে ব্যারিস্টার সাইম একটু বলে দেবেন। ব্যারিস্টার সাইম। প্রথমত আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের বাইরে যা কিছু করাবে সেটা বেআইনি। সেই বেআইনি বিষয়ের জন্য এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে অবশ্যই আপনি রেমেডি চাইতে পারবেন, কম্পেনসেশন চাইতে পারবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাতে পারবেন। দ্বিতীয়ত অনেক কিছু আছে কিন্তু ক্রিমিনাল অফেন্সও আপনাকে দিয়ে যদি এভাবে কাজ করানো হয় সেটা কিন্তু কখনো কখনো ক্রিমিনাল অফেন্স, সো সেটা আপনি পুলিশেও রিপোর্ট করতে পারবেন। আরেকটা হচ্ছে যে ইমিগ্রেশন রিলেটেড বিষয়ে যখনই আপনি মডার্ন স্লেভারির শিকার হবেন, যেখানে ধরুন আপনাকে অতিরিক্ত কাজ করিয়েছে, বন্দি রেখেছে, খাবার দেয়নি, আপনাকে কম পয়সা দিয়েছে কিংবা পয়সা দেয়নি, অত্যাচার করেছে, সেগুলোর জন্য আপনি মডার্ন স্লেভারির আন্ডারে রেমেডি পাবেন ইমিগ্রেশন স্টেটাসের ক্ষেত্রে। বাট আপনি পুলিশের কাছে যখন রিপোর্ট করবেন, দেখেন মডার্ন স্লেভারি আবেদন যখন করা হয় অটোমেটিক্যালি কিন্তু পুলিশ ইনভলভ হয়ে যায় এবং যারা ক্রিমিনালস তাদের বিরুদ্ধে পুলিশ কিন্তু প্রসিকিউশন আনে। এটা আমি অনেক করেছি, আমি এটা জানি, নাশিদ ভাইও জানেন। তো আপনি যদি সরাসরি পুলিশের রিপোর্টও করেন যে জায়গাটাতে তাদের আপনার ক্রিমিনাল লায়াবিলিটি তৈরি হচ্ছে, তাতেও কিন্তু আপনি রেমেডি পাবেন। তবে আপনি একজন আইনজীবীর সাথে দেখা করুন এই বিষয়টা নিয়ে, স্পেশালি
এমপ্লয়মেন্টের বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের সাথে আপনি একটু কথা বলুন, আপনি হয়তো বেটার রেমেডি পাবেন আমাদের চেয়ে অনেক বেশি। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.